20 এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ ছিল। তো ওই সমাবেশে আমি সৃজনদার সাথে একটি ছবি তুলি এবং ছবিটি আমি 23 এপ্রিল আমার ফেসবুক থেকে ছবিটা আপলোড করি 4:35 নাগাদ। তারপর ছবিটা হঠাৎ করেই মানে এমনি ছবিটা খুব ভাইরাল হয়, ঠিক আছে। তা আমার কমেন্ট বক্সেও, ফেসবুকের কমেন্ট বক্সেও উল্টোপাল্টা কথা লেখালেখি এগুলো চলতে থাকে। আমি পুরো বিষয়টাকেই ইগনোর করি এবং যতটুকু যা রিপ্লাই দেওয়ার ততটুকুই দিই। আমি ব্যাপারটা থেকে একদমই দূরে ছিলাম। তো 19 তারিখে, 19শে মে ছবিটা আলিফ সমাদ্দার নামে একজন লোক, সে তার ফেসবুক প্রোফাইল থেকে ছবিটাকে আমার সাথে জ্যোতি মালহোত্রার ছবি এডিট করে মানে ছবিটাকে ভাইরাল করে, ঠিক আছে। এবার তারপরে তো নানা বিস্তারিত কমেন্ট টমেন্ট এগুলো আসতে থাকে। আমি ওই দিনকে সারাদিন ফোনটাকে অফই রেখেছিলাম, এরোপ্লেন মোডে ছিল আমার ফোনটা। তো সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যে না, রাতের দিকেই, মোটামুটি 8:39 ওই রকম সময় আমি যখন ফোনটা খুলি, আমারই একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফেসবুকে মেসেজ করেন এবং বলেন যে এই এই ব্যাপার, এই এই লিঙ্ক আমাকে পাঠায়, ঘটনাটি দেখতে বলে। ঘটনাটি আমি দেখি এবং দেখার পর আমি আমার যারা আমার এসএফআই কর্মী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলি এবং আমার বাড়িতে আমার বাবা মাকে জানাই এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পার্টিগত দিক থেকে ব্যাপারটা যেহেতু এগোবে, তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পরের দিনকে থানায় গিয়ে ডায়েরি করব। তারপর সেই ছেলেটি তবে 19 তারিখ রাতে, সে যেদিনকেই আমি ফটোটি দেখি সেদিনকেই রাতে হঠাৎ করে আর কি ফটোটা ডিলিট করে দেয়। আর তো সুতরাং আমরা তারপরে তো আর কিছু করিনি, কিন্তু তার আগে আমি স্ক্রিনশট যাবতীয় যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে রেখেছিলাম। তারপরে 20 তারিখে যথারীতি থানায় যাই, বড়নগর থানায় যাই। বড়নগর থানায় যিনি মহিলা পুলিশ ইনচার্জ ছিলেন তিনি আমার সমস্ত ঘটনাটি শোনে এবং একটি ড্রাফট লিখিত জমা দিতে বলেন এবং লিখিত ড্রাফট সমেত ছবি, স্ক্রিনশট সেগুলো ওনাকে দেওয়া হয়। আর তখন সাইবার রুমে কেউ ছিল না, তো উনি আমাকে আবার 8টার সময় আসতে বলেন। আর কালকে, গতকাল, হ্যাঁ। এবার গতকাল 8টার সময় আসতে বলেন এবং গতকাল 8টার সময় যাই। এবার সাইবার রুমে গিয়ে কথা টথা বলি। সেখান থেকে ওরা বলল যে ইউআরএল লাগবে প্রত্যেকটা পোস্টের। এবার একমাত্র যেহেতু ছবিটি ডিলিট করা হয়ে গেছে, তাই ইউআরএলটা জোগাড় করা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই ওদেরকে আমরা জানাই এবং কমপ্লেন করি। ওরা বলল একটা জিডি করে রাখতে। জিডিটা করা হয় এবং তারপরে যথারীতি পার্টির লোকজন যারা রয়েছে তাদের সাথেও এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, তাদেরকে বলা হয়। এই এই ঘটেছে। পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি রাখতে চাই যে ঘটনাটার যেন মানে খুব ভালোভাবে তদন্ত করা হয় আর যেন কারোর সাথে এই ধরনের ঘটনা না হয়। মানে খুব জোরালো ভাবে যাতে ঘটনাটাকে দেখা হয়। এটা কি সৃজনের সাথে ছবিটা পোস্ট করাতেই কি এটা করলো? হ্যাঁ, আমার তাই মনে হয়, কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তো বামপন্থীর যে মতাদর্শ, তাদের সাথে কোনো দলের মতাদর্শ মেলে না পারছে না এবং সৃজনদা খুবই একটা রিনাউন্ড ফেস, যাকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের জিনিস চলছে, মানে এই ধরনের প্রক্রিয়া চলছে, হয়ে আসছে। এর আগেও মীনাক্ষী মুখার্জির সাথে হয়েছে, এরপর সৃজনদার সাথে হলো। আমাদের আরো অনেক নেতা রয়েছেন, জানি না তাদের সাথেও এরপর এরকম ঘটনা ঘটবে কিনা। তো এটাই আর কি। কিরকম ধরনের শাস্তি চান যারা এইসব ধরনের ঘটনা ঘটান, একটা মহিলা পুলিশের সাথে এইভাবে ছবি বিকৃত করে? আমি তো চাই পুরোপুরি রকম ভাবেই অ্যারেস্ট করা হোক, ঠিক আছে, অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং কারা এটা করছে, কোন মানে কি সূত্রপাত, এগুলো প্রচন্ড রকম ভাবে খতিয়ে দেখা হোক, যাতে আর
কারণ কোনো ফার্দার সাধারণ মেয়ের সাথে এই ঘটনাটি না ঘটে। সবাই তো স্টেপ নিতে পারে না, সবাই স্টেপ নিতে একটু ভয়ই পায়। সুতরাং আমি চাই যাতে কোনো সাধারণ কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনাটা না ঘটে। আর পূর্বাজি পোদ্দার আমার নাম।